বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি কি কখনো এমন একটা মুহূর্তে পড়েছো যেখানে চারদিকে মানুষ আছে কিন্তু তোমার পাশে কেউ নেই? রাতে হঠাৎ ঘুম ভেঙে যায়, চোখ খুলে দেখো ঘর নিঃশব্দ, মোবাইলের বাতি জ্বলছে কিন্তু কাউকে মেসেজ দিতে ইচ্ছা হয় না। মাঝে মাঝে মনে হয় আমি কি সত্যি এই দুনিয়ায় একা? আর তখনই তোমার ভেতর থেকে আরো একটা প্রশ্ন ওঠে, হে আল্লাহ, আমাকেও কি তুমি ভুলে গেছো? কিন্তু শুনো, একা হওয়া শাস্তি নয়, একা হওয়া নির্বাচিত হওয়ার প্রথম ধাপ। কারণ যাদের আল্লাহ ভালোবাসেন তিনি তাদের ভিড়ের মাঝে নয়, নিঃশব্দতার মাঝে রাখেন। তুমি একা, হয়তো মনে হচ্ছে জীবনের দরজা সব বন্ধ, স্বপ্নগুলো থেমে গেছে, মানুষগুলো বদলে গেছে, নামাজে মন বসে না, দোয়া করতেও শব্দ বের হয় না। কিন্তু এটাই তো সেই মুহূর্ত যখন আকাশের উপরে তোমার নাম লেখা হয় প্রথম সুখবর। আর তুমি জানো না, তুমি বুঝে ওঠার আগেই আরো 3টি সুখবর তোমার দিকে দৌড়ে আসছে। আজ আমি তোমাকে সেই 4টি সুখবর শোনাবো যেগুলো তোমার জীবনের সব কিছু বদলে দিতে পারে। তুমি এখনো একা নও, শুধু আসমানের পরিকল্পনা এখনো তোমাকে জানাতে বাকি। প্রিয় দর্শক, চলো জেনে নিই সেই 4টি সুখবর কি। এবং 4 নাম্বার সুখবরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখো। 1 নাম্বার, তোমার একাকিত্ব আসলে আল্লাহর ডাকা। প্রিয় দর্শক শুনো, মানুষ ভাবে একা হওয়া মানে দুর্বল হওয়া, কিন্তু আল্লাহর কাছে তুমি যখন একা হয়ে যাও ঠিক তখনই তুমি তার কাছে সবচেয়ে কাছের। মানুষ তোমাকে ভুলে গেছে, তোমার ফোন নীরব, তোমার পাশে কেউ নেই। এটাই তো সেই প্রথম সুখবর। তোমার হৃদয়ের দরজায় আল্লাহর ডাক নেমে এসেছে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আমার বান্দার রূহের থেকেও নিকটে। সূরা কাফ আয়াত নাম্বার 16। কিন্তু প্রশ্ন হলো, কখন আল্লাহ সবচেয়ে কাছে থাকেন? উত্তরটা তোমার ভাবনার বাইরে। যখন তুমি একা, যখন মানুষের দরজা বন্ধ হয়ে যায়, যখন পৃথিবী তোমাকে নিঃশব্দ করে দেয়। কারণ তখন তোমার হৃদয় মানুষ থেকে কেটে গিয়ে সরাসরি তার রবের দিকে মুখ করে। এটাই সুখবর, এটাই নির্বাচিত হওয়া। প্রিয় দর্শক, তুমি কি জানো, যাদের আল্লাহ নিজের দিকে আনতে চান তাদের সবার প্রথম ইশারা হলো একাকিত্ব। নবী ইউসুফ আলাইহিস সালামকে একাকী কূপে ফেলে দেওয়া হয়েছিল, কিন্তু সেই অন্ধকারই ছিল তার জীবনের প্রথম সুখবর। মাছের পেটে একা থাকা ইউনুস আলাইহিস সালামের শাস্তি ছিল না, এটা ছিল তার উদ্ধারের শুরু। মদিনার পথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুহায় একা ছিলেন, একাকিত্বই তখন তাকে নবুয়াতের আলোয় তুলে এনেছিল। তাই শুনো, একাকিত্ব শেষ না, এটা তোমার শুরু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তাকে পরীক্ষা দেন। তিরমিজি শরীফের হাদিস। আর সবচেয়ে নরম পরীক্ষা কি জানো? একাকিত্ব। কারণ এই পরীক্ষায় তোমাকে কেউ অপমান করে না, কেউ আঘাত করে না, আঘাতটা তুমি নিজেই অনুভব করো। কিন্তু সেই ব্যথার ভেতরেই লুকানো থাকে আল্লাহর সবচেয়ে বড় রহমত। তুমি একা মানে আল্লাহ তোমার হৃদয়ের ভাঙ্গা অংশগুলো নিজের হাতে জোড়া লাগাচ্ছেন। প্রিয় দর্শক, সাহাবী উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু বলতেন, যখন দুনিয়া আমাকে একা করে দেয় তখন আমি বুঝি আল্লাহ চাইছেন আমি তার সঙ্গে কথা বলি। দুনিয়ার সব মানুষের দরজা যখন তোমার জন্য বন্ধ হয় তখন আল্লাহর একটা দরজা খুলেন যেটা শুধু তোমার জন্যই তৈরি। সেই দরজার নাম রহমতের দরজা, যেখানে কেউ বিচার করে না, কেউ তুচ্ছ করে না, কেউ প্রশ্ন করে না। সেখানে একটা শব্দই শোনা যায়, এদিকে আয়, তুই আমার কাছে আয়। প্রিয় দর্শক, তুমি এখন যেই একাকিত্বে আছো, হয়তো এটি তোমার জীবনের সবচেয়ে পবিত্র সময়। কারণ মানুষের ভিড়ে আল্লাহকে পাওয়া যায় না, আল্লাহকে পাওয়া যায় রাতের নিস্তব্ধতায়, হৃদয়ের ভাঙা জায়গায়, নাইরাহীন অশ্রুর মাঝে। যে চোখ দিয়ে আজ তুমি কাঁদছো, একদিন সেই চোখ দিয়েই সুখবর পড়বে। যে হৃদয় আজ শূন্য, একদিন সেই হৃদয়েই আল্লাহ শান্তি লিখে দিবেন। প্রিয় দর্শক, তুমি কি কখনো লক্ষ্য করেছ, একদিন সবকিছু ঠিকঠাক চলছিল, হঠাৎ করে মানুষের মন বদলে গেল, সম্পর্ক ভেঙে গেল, স্বপ্ন ধসে গেল, তুমি একা হয়ে গেলে। তুমি আচমকা একা হয়ে যাও নাই,
এটা ভুল না, এটা কাকতালীয় না, এটা ছিল আল্লাহর নিয়ন্ত্রণ। তিনি তোমাকে শূন্য করেছেন যাতে তিনি তোমাকে নতুনভাবে ভরাতে পারেন। একাকিত্ব শূন্যতা নয়, একাকিত্ব প্রস্তুতি। প্রিয় দর্শক, তাই 1 নাম্বার সুখবর হলো তোমার একাকিত্বের শুরুতেই সুখবর লেখা শুরু হয়ে গেছে। তুমি একা হয়ে গেছো, কারণ তুমি হারাও নাই, তোমাকে ডাকা হয়েছে। তুমি পরিত্যক্ত নও, তুমি নির্বাচিত। 2 নাম্বার, তোমার নাম আল্লাহর কাছে ভুলে যায়নি। প্রিয় দর্শক, একটা সময় আসে যখন মনে হয় আমি কি সত্যিই কাউকে পেয়েছি? মানুষ তো আমাকে ভুলে যায়, বন্ধুরা দূরে সরে যায়, ঘনিষ্ঠ মানুষটাও আর আগের মতো থাকে না, হাত বাড়ালে ধরে না। আর নিজের ভেতরেই প্রশ্ন জাগে, আমি কি সত্যিই একা? কিন্তু আজ যে সুখবরটা বলবো, এটা তোমার হৃদয়কে কাঁপিয়ে দিবে, কারণ এটাই প্রমাণ করবে তোমার নাম কখনো হারিয়ে যায়নি। মানুষ ভুলে গেলেও আল্লাহ তোমাকে ভুলে যাননি। প্রিয় দর্শক, আল্লাহ তোমার নাম ফেরেশতাদের মাঝে উচ্চারণ করেন। কুরআনে আল্লাহ বলেন, ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। সূরা বাকারা আয়াত নাম্বার 152। তুমি হয়তো ভাবো তোমার দোয়া কেউ শুনে না, তোমার কান্না অদৃশ্য হয়ে যায়, কিন্তু না, আল্লাহর দরবারে তোমার প্রতিটি শব্দ সংরক্ষিত, প্রতিটি দীর্ঘশ্বাসও ভুলে যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বান্দা আল্লাহর জন্য স্মরণ করে, আল্লাহ তাকে তার সৃষ্টির কাছে স্মরণ করেন। সহিহ বুখারী শরীফের হাদিস। প্রিয় দর্শক, একবার ভাবো, যেই দুনিয়ায় তোমাকে অনেক মানুষ অবহেলা করে, সেই তুমি আরশের মালিকের কাছে উল্লেখ হচ্ছ, ফেরেশতারা শুনছে তোমার নাম, তোমার দোয়া, তোমার কষ্ট, তোমার ধৈর্য। প্রিয় ভাই ও বোন, একটা কথা শুনো, যে মানুষকে আল্লাহ নিজে স্মরণ করেন তার জীবনে দেরি হতে পারে, কিন্তু ব্যর্থতা হয় না, কখনো না। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু এক রাতে নামাজ পড়ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে বললেন, উবাই, আমি তোমাকে কোরআন তেলাওয়াত করে শোনাতে চাই। উবাই রাদিয়াল্লাহু হতবাক হয়ে গেলেন, কাঁপতে কাঁপতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে, আমার মতো মানুষকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, হ্যাঁ উবাই, আল্লাহ তোমার নাম আমাকে নিয়ে বলেছেন। উবাই রাদিয়াল্লাহু তখন এত কেঁদেছিলেন যেন বুক ভরা দুঃখ গলে বের হয়ে আসছে, কারণ আল্লাহ নিজে তার নাম স্মরণ করেছেন। এটাই 2 নাম্বার সুখবরের আসল রহস্য। তোমার নামও ভুলে যায়নি, তোমার কান্নাও থেমে যায়নি, তোমার দোয়াও এখনো আসমানের দরজায় পৌঁছায়। তোমার জীবনে এই প্রমাণ কিভাবে আসে? হঠাৎ এক অদ্ভুত প্রশান্তি নেমে আসবে। ভয়, চিন্তা, ব্যথা সব থাকা সত্ত্বেও একটা শান্তি আসে। এটা আল্লাহর সিগন্যাল, আমি তোমার সাথে আছি। এমন কিছু সমস্যা তুমি অল্পতেই সামলে ফেলো, যা অন্যরা পারলো না। এটা আল্লাহর কৃপা ছাড়া অসম্ভব। তোমার জন্য অদ্ভুত সহানুভূতিশীল মানুষ আসে, যাদের তুমি চিনতেই না, কিন্তু তারা তোমাকে সাহায্য করে। এটা ফেরেশতাদের মাধ্যমেই আসে। তোমার হৃদয়ে আল্লাহকে স্মরণ করো, এই আহ্বান বাড়তে থাকে। এটা ইশারা আল্লাহ তোমাকে ডাকছেন। প্রিয় দর্শক, তুমি ভাবো তুমি একা, কিন্তু তোমাকে দেখেন এমন এক সত্তা আছেন যার দৃষ্টি কখনো সরে না। তুমি চুপচাপ কান্না করলেও তার কাছে তা জ্বর হয়ে পৌঁছায়। আজকের 2 নাম্বার সুখবর হলো, মানুষ তোমাকে ভুলে যাক, আল্লাহ তোমাকে ভুলে যাননি। তুমি তার কাছে পরিচিত, তোমার নাম তার কাছে সম্মানিত। আর যার নাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য, তার জীবনে দেরি আছে কিন্তু হতাশা নেই। প্রিয় দর্শক, তোমাদের জীবনেও যদি এমন সুখবর আসে, তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো। তোমার ওই একটি কমেন্ট অন্য কারোর জন্য অনুপ্রেরণা হবে। 3 নাম্বার, নতুন দরজা খুলছে, আল্লাহ তোমার জন্য সুযোগ তৈরি করছেন। শুনো, তুমি একা, মনে হয় জীবন থেমে গেছে, সব মানুষ চলে গেছে, সব সম্পর্ক দূরে, কিন্তু এই মুহূর্তটাই হচ্ছে তোমার নতুন সূচনা। একটা রহস্য জানো, যখন আল্লাহ তোমার জীবন থেকে কিছু সরিয়ে দেন, তার মানে পুরো পথ বন্ধ নয়। বলতে গেলে তিনি তোমার জন্য নতুন দরজা খুলেন। কোরআনে আল্লাহ বলেন, হয়তো তোমরা কিছু জিনিস অপছন্দ করো, অথচ তা তোমাদের জন্য কল্যাণ হতে পারে। সূরা বাকারা আয়াত নাম্বার 217। তুমি যা হারিয়েছ সেটা হয়তো তোমার জন্য ভালো ছিল না, কিন্তু সেই হারানো জিনিসের জায়গায় আল্লাহ তোমার জন্য আরো ভালো কিছু সাজিয়ে রেখেছেন। এই দরজা হতে পারে নতুন সম্পর্ক, নতুন সুযোগ, নতুন রিজিক, নতুন শান্তি, নতুন শক্তি। প্রিয় দর্শক, সাহাবাদের জীবনেও এমন অনেক ঘটনা আছে।
হযরত আবু বকর রাদিয়াল্লাহু যখন ব্যবসায় সংক্রান্ত ক্ষতি ভোগ করছিলেন, কিন্তু সেই ক্ষতির পরে আল্লাহ তাকে ইসলামের অন্যতম সেরা দুনিয়া ও আখিরাতের সাফল্য দিয়েছেন। একটা ছোট্ট উদাহরণ, যে মানুষকে সবাই ভুলে গিয়েছিল, তিনি আল্লাহর পরিকল্পনায় অসংখ্য মানুষের জন্য আলোর দিশারা হয়ে উঠেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বান্দা আল্লাহর পথে ধৈর্য ধরে, আল্লাহ তার জন্য এমন পথ তৈরি করবেন যা সে কল্পনাও করতে পারে না। সহিহ বুখারী শরীফের হাদিস। তুমি হয়তো এখন নিজের জীবনকে ভাঙা মনে করছো, কিন্তু এই মুহূর্তেই আল্লাহ তোমার জন্য নতুন পরিকল্পনা লিখছেন। প্রিয় দর্শক, একটা দৃশ্য কল্পনা করো। রাত, তুমি একা, নিঃশব্দ। হঠাৎ মনে হয় একটা দরজা ধীরে ধীরে খুলছে। মানুষের ভিড় আর নেই, শুধু আলো। আল্লাহ তোমার জন্য সেই নতুন পথ তৈরি করছেন। প্রথমে তুমি দেখবে ছোট ছোট পরিবর্তন, ছোট খুশি, অজানা মানুষের সহায়তা, অপেক্ষিত সুযোগ, যার মাধ্যমে জীবনের পুরানো রাগ, ব্যথা, হতাশা ধীরে ধীরে নতুন আশায় পরিবর্তিত হবে। এই সুখবরটি হলো যে মানুষ একা হয়ে গেছে, যাকে সবাই ভুলে গেছে, যার দোয়া এখনো কবুল হয়নি, তার জন্য আল্লাহ একটি নতুন জীবন তৈরি করছেন। পুরানো সম্পর্ক যা ব্যর্থ হয়েছে, পুরানো কাজ যা ফেস করতে পারলে না, পুরানো স্বপ্ন যা ভেঙে গেছে, এগুলো সবই আল্লাহর একটি নতুন পথে পুনর্গঠন করেছেন। তোমার একাকিত্বের মাঝে আল্লাহ নতুন দরজা খুলছেন। হয়তো তুমি আজ তার দিকটা দেখতে পারছো না, কিন্তু তার পরিকল্পনা তোমার জন্য সর্বোচ্চ কল্যাণ। সবর করো, নিজের ভেতরে ক্ষুদ্রতা দেখো না, অর্থহীনতা ভাবো না, কারণ আল্লাহ তোমার জন্য একটি নতুন জীবন, নতুন আশা, নতুন শক্তি লিখছেন। তুমি একা হতে পারো, কিন্তু কখনো পরিত্যক্ত নও। যে মানুষকে আল্লাহ ডাকেন, তার জন্য সবশেষে সুখবর আসে। তুমি যেভাবেই এখন থাকো, তোমার প্রতিটি কান্না, প্রতিটি দোয়া, প্রতিটি ধৈর্য তোমার জন্য নতুন দরজা খুলছে। 4 নাম্বার, তোমার একাকিত্ব তোমাকে আধ্যাত্মিক শক্তি ও হৃদয়ের স্থিরতা দিচ্ছে। প্রিয় দর্শক, তুমি একা, মনে হচ্ছে পৃথিবী তোমার থেকে দূরে সরে গেছে, তুমি ক্লান্ত, কষ্টে হতাশ, কিন্তু এই একাকিত্বই তোমার সবচেয়ে বড় শিক্ষক। এটাই সেই মুহূর্ত যখন আল্লাহ তোমার হৃদয় গড়ে তুলছেন। কোরআনে আল্লাহ বলেন, যা কিছু তোমাদেরকে পরিশোধ করে আমি তা ভালোবাসি। যখন তুমি একা, তোমার দোয়া, কষ্ট, ধৈর্য, অন্তরের নিঃশব্দ আর্তনাদ সবকিছু আল্লাহ নোট করছেন। প্রতিটি ক্ষুদ্র কান্না, প্রতিটি ফাঁকা রাত, তুমি এখন শক্তিশালী হয়ে উঠছ। একটু সাহাবাদের জীবনেও নজর দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু এক সময় একা, বিপদে ভরা পরিস্থিতিতে ছিলেন, কিন্তু সেই একাকিত্বেই আল্লাহ তাকে অত্যন্ত শক্তিশালী ও ন্যায়পরায়ণ বানালেন। তুমি জানো, এই একাকিত্বই আল্লাহর এমন একটা হাতিয়ার যা আমাদের অন্তরের শক্তি বাড়ায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বান্দা আল্লাহর জন্য ধৈর্য ধরে, আমি তার অন্তরে এমন শক্তি দিই যা সে কল্পনাও করতে পারে না। সহিহ মুসলিম শরীফের হাদিস। তুমি এখন যে একাকিত্ব অনুভব করছো, যে ব্যথা, সেই নিঃশব্দ কান্না, সব আল্লাহর কাছে সঞ্চিত হচ্ছে। তোমার অন্তরের বাগা টুকরোগুলো এখন পূর্ণ গঠিত হচ্ছে, আরো শক্তিশালী, আরো ধৈর্যশীল, আরো দৃঢ়, যার মাধ্যমে তুমি জীবনের নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে। এটাই 4 নাম্বার শক্তিশালী সুখবর। তুমি একা নও, তবে তোমার শক্তি নিজের ভেতর থেকে আসে। প্রচণ্ড ভয়, অজানা ভবিষ্যতের চিন্তা, মানুষের অবহেলা, সবকিছু এখন তোমার জন্য একটা ট্রেনিং ফ্লোর। একবার চোখ বন্ধ করে ভাবো, নিজের অন্তরের দিকে তাকাও। কি দেখছো? একটি ছোট ভেঙে যাওয়া হৃদয়, কিন্তু আল্লাহর দিক থেকে একটি আলো এসেছে যা ধীরে ধীরে হৃদয়কে পূর্ণ করছে। প্রিয় দর্শক, তুমি যা ভাবছো, যা হারিয়েছো, যা কষ্টে ভুগছো, সবকিছু তোমাকে আধ্যাত্মিক দিক থেকে শক্তিশালী করছে। তোমার সিদ্ধান্তের ক্ষমতা বেড়ে গেছে, ভুল মানুষ চিনতে পারার শক্তি বেড়ে গেছে, নতুন জীবন শুরু করার সাহস বেড়ে গেছে। এই অভিজ্ঞতাই তোমার জন্য আল্লাহর দেওয়া চূড়ান্ত উপহার। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই একাকিত্বের মাঝেও আল্লাহ তোমাকে কখনো ছাড়বেন না। তুমি মনে করো তুমি হারিয়ে গেছো, কিন্তু আসলে আল্লাহ তোমার জন্য ভবিষ্যতের এক উজ্জ্বল পথ সাজাচ্ছেন। তোমার কান্না, তোমার দোয়া, তোমার ধৈর্য সব তোমার জীবনের সুখবরের ভিত্তি। তুমি একা নও, তুমি কখনো পরিত্যক্ত নও। যেই মুহূর্তে তুমি একা মনে করো,
তিনি সেই মুহূর্তে যখন আল্লাহ তোমার জন্য 4টি সুখবরের সর্বশেষ দাওয়াত পাঠাচ্ছেন, তুমি শক্তিশালী হচ্ছ, তুমি প্রস্তুত হচ্ছ, তুমি এগিয়ে যাচ্ছ, আর আল্লাহ তোমার সাথে আছেন। প্রিয় দর্শক, এই 4টি সুখবর যদি তোমার জীবনে থাকে তাহলে তুমি এখনই আমাদেরকে কমেন্ট করে বলো কয় নাম্বারটি তোমার জীবনে এসেছে বা দেখেছো তুমি। তোমার ওই একটি কমেন্ট অন্য কারো জন্য অনুপ্রেরণা হবে। প্রিয় ভাই ও বোন, এই 4টি সুখবর তোমার জীবনকে বদলে দিয়েছে। তোমার একাকিত্ব, কষ্ট, ধৈর্য, কান্না সবই আল্লাহর হাতে গড়া শক্তিশালী হাতিয়ার। এবার সবচেয়ে বড় সত্যি বলি, যে মুহূর্তে তুমি একা, সেই মুহূর্তেই আল্লাহ সবচেয়ে কাছে। কোরআনে আল্লাহ বলেন, যে বান্দা আমার দিকে ধৈর্য সহ আসে, আমি তাকে এমনভাবে সাহায্য করি যা সে কল্পনাও করতে পারে না। তুমি যা হারিয়েছ, যা ভাঙা মনে হচ্ছে, সবই আল্লাহর পরিকল্পনার অংশ। তুমি একা হয়ে থাকতে পারো, কিন্তু তুমি কখনো পরিত্যক্ত নও। সাহাবীদের জীবনে একবার দেখো, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু প্রথমে একা, ছোট, অসহায় মনে হলেও ধীরে ধীরে আল্লাহ তাকে ইসলামের অন্যতম গাইড বানিয়েছেন। তুমি এখনো সেই একই পথে আছো। যে একাকিত্বে মনে হচ্ছে তা শেষ নয়। তুমি ধীরে ধীরে তৈরি হচ্ছ নতুন সম্ভাবনা, নতুন শান্তি, নতুন শক্তির জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বান্দা ধৈর্য ধরে, আল্লাহ তার অন্তরে এমন শক্তি দেয় যা সে আগে কখনো অনুভব করেনি। তোমার অন্তরের ভাঙা অংশগুলো ধীরে ধীরে শক্তি, সাহস এবং আশা হয়ে উঠছে। এই তোমার চূড়ান্ত সুখবর। তুমি যে একা মনে করো, তুমি আসলে আল্লাহর কাছে নির্বাচিত এবং বিশেষ। প্রিয় দর্শক, চলো আবার ভাবি, রাতের নিস্তব্ধতা, হঠাৎ ঘুম ভাঙা, ফাঁকা ঘর, নীরব ফোন, এই মুহূর্তগুলোতে আল্লাহ তোমার নাম উচ্চারণ করছেন। ফেরেশতারা তোমার দোয়া, তোমার অন্তরের ব্যথা, তোমার ধৈর্য নোট করছেন। সব কিছু প্রস্তুত হচ্ছে তোমার নতুন সুখবরের জন্য। তুমি একা নও, তুমি কখনো পরিত্যক্ত নও, তুমি ভাঙা নও। তোমার নাম আসমানের বইয়ে লেখা। তোমার কান্না, দোয়া, ধৈর্য সবই তোমার জন্য নতুন দরজা খুলছে। তুমি এবার বুঝলে, একাকিত্ব কোনো শাস্তি নয়, এটা আল্লাহর পরিকল্পনা, এটা সুখবরের সূচনা। এটা তোমার হৃদয়কে তৈরি করছে নতুন আশা, নতুন শক্তি, নতুন জীবন। শুধু একটাই করো, সবর করো, ভরসা রাখো, ক্লান্ত হইও না, কারণ আল্লাহ তোমার সঙ্গে আছেন। এবং সবশেষে তুমি খুঁজে পাবে সেই সুখবর যা তোমার জীবন চিরকাল বদলে দিবে। প্রিয় দর্শক, এই ভিডিওটি যদি তোমার হৃদয়কে স্পর্শ করে, তোমার জ্ঞান অর্জনে সহায়তা করে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তোমার প্রিয়জনদের সাথে এই ভিডিওটি শেয়ার করে দাও। আর যারা একাকিত্বে ভুগছে তাদের সাথেও শেয়ার করে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।